জীবদ্দশায় দেশের কৃতী সন্তানদের সম্মানিত করতে না পারা বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মরণোত্তর পদকের পালা শেষ করে সরকার ভবিষ্যতে কেবল জীবিত কৃতী সন্তানদের সম্মানিত ও পুরস্কৃত করার চেষ্টা করবে বলেও জানিয়েছেন তিনি। ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কারটা পেলে যে আনন্দ দেশের জন্য এবং পরিবারের জন্য, ব্যক্তির জন্য, তা মরণোত্তর পুরস্কারে পাওয়া যায় না। যাকে আমরা সম্মান দেখাচ্ছি তিনি আমাদের সঙ্গে নেই। আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই, তাদের প্রতি সম্মানটা আমরা দিই। তারা আমাদের জাতিকে এক মহান উচ্চতায় নিয়ে গেছে। পুরস্কার দিয়ে আমরা শুধু তাদেরকে সম্মানিত করছি না, আমরা বরং জাতি হিসেবে নিজেদের সম্মান তাদের মাধ্যমে পাচ্ছি। তারা প্রত্যেকেই আন্তর্জাতিক ক্ষেত্রে বহুল পরিচিত। তারা সারা জাতির জন্য অনেক কিছু দিয়ে গেছেন। তাদের কথা, তাদের জীবদ্দশায় আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব। এবার 7 জন পদকপ্রাপ্তের 6 জনই মরণোত্তর সম্মানে ভূষিত হলেন। তারা হলেন বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, কবি আল মাহমুদ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, ভাস্কর নভেরা আহমেদ, পপ সম্রাট আজম খান, বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ। এবার জীবদ্দশায় কেবল লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন ওমরকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়। অবশ্য তিনি আগেই এক বিবৃতির মাধ্যমে পুরস্কার গ্রহণ করবেন না বলে জানিয়েছিলেন। তবুও জাতির এই সূর্য সন্তানকে স্বাধীনতা পদকের স্বীকৃতি দিতে পেরে গর্ববোধ করার কথা জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন ওমরকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে আমরা আনন্দিত ও সম্মানিত। তার সম্মাননা স্মারক আমাদের পরের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকবে। বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের অবদান তুলে ধরার পাশাপাশি কবি আল মাহমুদের সাহিত্যকর্ম এবং কবিতা বহু কবি, লেখক, পাঠককে অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সময়ে দেশ গঠনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্মরণ করেন তিনি। ভাস্কর্যে নভেরা আহমেদের অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, পূর্ব বাংলায় নভেরার হাতেই প্রথম ভাস্কর্যের উদ্বোধন হয়। তিনি আধুনিক ভাস্কর্যের প্রতীক। আর পপ সম্রাট আজম খানের গান মুক্তিযুদ্ধ এবং সমাজের বঞ্চিত মানুষের অনুপ্রেরণা বলে মন্তব্য করেন সরকার প্রধান। এবার প্রতিবাদী তারুণ্য নামে নতুন ক্যাটাগরিতে মরণোত্তর সম্মাননা জানানো হয়েছে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে। দেশের পক্ষে ফেসবুকে কথা বলায় তিনি 6 বছর আগে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্মীদের নির্যাতনে বুয়েট ক্যাম্পাসেই প্রাণ হারান। আবরার ফাহাদকে নতুন প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করে মোহাম্মদ ইউনূস বলেন যে জেনজি প্রজন্ম জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তাদের অনুপ্রেরণার নাম বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।